হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এটা ছিল সকালের একটা ক্লিপস। বাসায় হচ্ছে কি বলে গাছ দরকার ছিল, যার জন্য ছাদ থেকে নিয়ে আসছিলাম, কারণ বাসায় হচ্ছে একটা ভাবির বার্থডে ছিল। আমরা অনেক মানুষ গেস্ট দাওয়াত দিয়েছিলাম, আর এই আমগুলো হচ্ছে আমার মামা পাঠিয়েছিল খাওয়ার জন্য। এত মজা ছিল, মামার গাছের আম ছিল। আর হচ্ছে আমি যারা হচ্ছে ডেকোরেশন করে দেয় বা সুন্দর করে ইভেন্ট অর্গানাইজ করে ওদেরকে বলা হয়েছিল, ওরা সুন্দর করে সাজাই গোছাই দিয়ে গেছে। এত ভালো হয়েছে সাজানোটা, অনেক বেশি ভালো হয়েছে। আর হচ্ছে খুব যে বেশি সাজানো গোছানো হয়েছে সেটাও না, একটু ছোট্ট করে আম, অনুষ্ঠান করা হয়েছে, যার জন্য খুবই সিম্পল ভাবে সবকিছু সাজানো হয়েছে। এখানে কেক কাটবে বলে ইয়ে করছে। আর এটা হচ্ছে খাবার রেডি করার পরে ওখানে লাইটগুলো যে ওগুলো সবগুলো জ্বলে, বাট আমি ভুলে গেছিলাম যে লাইটগুলো আমি জ্বালাবো। আর সবগুলো হচ্ছে বাসায় বানানো হয়েছে, সব খাবার, মানে শুধু চিপসটা ছাড়া নাটস এগুলো সব হচ্ছে বাসায় ভাজা হয়েছে। ভাবি রান্না করছে, কিছু কিছু আমি রান্না করছি। মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে ভাবি বানাইছে, আমি খুবই কম। আর কিছু কিছু আবার বড় আপা বানাইছে। সবগুলা খাবার অনেক বেশি টেস্টি ছিল, অনেক বেশি মজা ছিল, কারণ হচ্ছে সবগুলো যত্ন করে বানানো হয়েছে। আর এই জায়গাটা এইভাবে সাজানো হয়েছে, এখানে কিছুক্ষণ পরে কেক কাটবে। আমি ওগুলো ক্লিপস কিছুই দেইনি যদিও বা। আর হচ্ছে আমাদের ডিনারে ছিল হচ্ছে, ওটা ছিল অ্যাপেটাইজার, এটা ছিল ডিনারে হচ্ছে কাবাব ছিল, চাটনি, তারপর হচ্ছে আমরা কাচ্চি করছিলাম। কাচ্চিটা অনেক মজা ছিল, অনেক বেশি মজা ছিল কাচ্চিটা। পান ছিল, আর ডেজার্টে অনেক বেশি। আমি বলি, পুডিংটা আমি বানাইছিলাম, এটা বড় আপা বানাইছে, এটা ভাবি রান্না করছে, মানে সবাই মিলে ঝিলে আর কি। তারপর একটা ডাবের পুডিং ছিল, ওইটা আমি বানাইছিলাম। এত মজা হয়েছিল ডাবের পুডিংটা, অনেক বেশি। বাসায় তো আমি মাঝে মাঝেই বানাই, যারা আমার ভিডিও দেখে জানে। আর এই যে এটা আমি হচ্ছে রেডি হচ্ছিলাম না, রেডি অলরেডি হয়ে গেছিলাম। আমি জাস্ট দেখানোর জন্য যে আমি কি ড্রেস পরছি। আসলে এই ড্রেসটা আমি ঈদে নিয়েছিলাম, ভাবির একটা বুটিক শপ আছে, ওখান থেকেই নিয়েছিলাম আমি। আর তারপরে একটা ভুল করে ক্লিপস ঢুকে গেছে, সেটা হচ্ছে চা খেতে গেছিলাম। যাই হোক, এটা আজকে না, এটা অনেক আগের, কিভাবে ঢুকে গেছে আমি জানি না। আর হচ্ছে তারপরে আমি বাসায় গেস্ট এই সব কিছু যাওয়ার পরে আমি শাওয়ার টাওয়ার নিয়ে সুন্দরভাবে হচ্ছে চুলটা শুকাইতেছি। জানি অল্প কয়েকটা চুল, এটার আবার কি যত্ন করবো, আসলে চুল আমার অনেক বেশি পড়ে গেছে, যার জন্যই আমি এখন সব কিছুর যত্ন নিচ্ছি। আমি কয়েকদিন ধরে খুবই সিক। আর হচ্ছে আমি আজকে একটু ছোট্ট করে আমার স্কিন কেয়ার শেয়ার করব, কারণ আমি অনেক একনি প্রবলেমে ভুগতেছিলাম অনেক বেশি। তো আমি হচ্ছে এইসব জিনিস ইউজ করে আমি ডক্টর দেখাইছি। তারপরে ওনার কাছ থেকে মানে সাজেশন নিচ্ছি যে কী কী দিলে ভালো। উনি আমাকে সুন্দর করে বলছে যে এইটা এটা ইউজ করো। সো আমি হচ্ছে কিছু কিছু মানে মেডিকেটেড জিনিস ইউজ করতেছি, যেগুলো আমাকে খুব বেশি, মানে আমি খুব স্যাটিসফাই। কারণ হচ্ছে আমার পিম্পলগুলো আগের থেকে অনেক বেশি এখন চলেই গেছে, কাইন্ড অফ হয়ই না এখন, খুবই দু একটা খুব কম হয়। মানে আগে যেরকম পিম্পল হতো, চুল পড়াটাও চুল পড়তে পড়তে আমার চুলই এখন বলতে গেলে নাই, যদিও বা। তো আমি হচ্ছে এইসব জিনিস ইউজ করে একটু বেনিফিট পাচ্ছিলাম। তো আমি ভাবলাম যে, আমি বলতেছি না যে আপনারাও ইউজ করেন, বাট আমার ভাল লাগছে ডক্টরটাকে অনেক বেশি। আমি এগুলা ইউজ করে মানে স্যাটিসফাই আর কি, কাইন্ড অফ। এইটা হচ্ছে একটা পিম্পলের ইয়ে, এইটা যেখানে পিম্পল হয় ওখানে একটুখানি লাগায়, তারপরে হচ্ছে একটু রাব করতে হয়। আর ওখানে অন্য কিছু লাগানো যাবে না, শুধু এইটাই। তো আমার আবার এক পিম্পল যে খুব বেশি আছে সেটাও না, দু একটা এখনো হয়। তো ওইটার উপরে আমি ইয়ে করে একটু দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি একটু সিরাম, আমি নাইট কেয়ার বলতে, আমি মানে স্কিন কেয়ার বলতে খুব যে করি সেটা না, ডক্টর আমাকে যেটা যেটা বলছে ওইটাই আমি করি আসলে। আর নিজের থেকেও কিছু প্রোডাক্ট ইউজ করি ভালো, মানে যেগুলো ভালো সেগুলো ইউজ করার চেষ্টা করে। এটা আমি নিজে থেকে দিচ্ছি, যে এখন হাতে যেটা, এটা হচ্ছে আমার যে দাগগুলো হয়ে গেছে পিম্পল হওয়ার পরে, এটা হচ্ছে এটা রিমুভ করবে, ডার্ক স্পট যেটাকে বলে সেটা। আমি এটা একটু মাঝে মাঝে দিই, এটা আমি দিনের বেলায় বেশি দিই কেন যাই না। আগে সানস্ক্রিন দিই, তারপরে আমি হচ্ছে এইটা দিই, বা আগে আমি এইটা দিই তারপরে সানস্ক্রিন দিই। আর হচ্ছে কি বলে, এইটাও আমাকে ডক্টর দিচ্ছে, এটা বলছে দিতে। আমি জানি না এগুলা কি, এত কিছু বলতে পারবো না, বাট এগুলো দিয়ে আসলে ফায়দা হয়েছে, এটার জন্য ভালো লাগছে। তো আমি হচ্ছে টুকু টুকু করে দিচ্ছিলাম আর দেখতেছিলাম। আসলে চেঞ্জেস আসছে অনেক, এই জন্য আমি দেখতেছিলাম। আর ও আচ্ছা, এইটা আমি নিজে থেকেই দিই, এটা হচ্ছে ল্যাশগুলো একটু বড় করে। আমার আসলে আমি কি বলবো, আমার ল্যাশ পড়ে যাচ্ছে, আমার আইব্রোস পড়ে যাচ্ছে, আমার চুল পড়ে যাচ্ছে, আমি জানি না কেন। আমি যদিও বা এগুলোর জন্য জানি না কেন সেটা বলবো না, আমি একটু অসুস্থ এটার জন্য। তো কি বলে,
তো আমি ভাবলাম যে ল্যাশ সিরামটা দেই, যদি আমার ল্যাশগুলো একটু স্টে করে আমি খুব খুশি হব আর কি এটা দিয়ে। তারপরে দেখলাম যে না, কাজ হচ্ছে, ল্যাশগুলো একটু বড় হচ্ছে আর ল্যাশগুলো পড়াও কমছে। আর আমি হচ্ছে সবসময় আমি ভ্যাসলিনের এটা ইউজ করি। আর এই সিরামটা হচ্ছে আমাকে ডক্টর দিছে, এটা যে কি ভালো একটা সিরাম, আমি কয়েক মাস থেকে ইউজ করতেছি। কাইন্ড অফ আমার আমার আমি দেখাবো, এই যে এখানটাতে আমার আমি চুল একদমই পড়ে গেছে আমার মাথার একটা সাইডে, পরে পুরো টাকলা হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো আমি হচ্ছে কি করি এখন, রেগুলারলি এটা আমাকে ডক্টর ইউজ করতে বসে, উনি আমাকে আরও কিছু জিনিস দিয়েছে, যে শ্যাম্পু ট্যাম্পু, এই যে এইখানটাতে একদম পুরা টাকলা হয়ে গেছি। তো আমি হচ্ছে এখানটাতে একটু দেই সিরামটা, আমাকে 2বার দিতে বলছে। যাই হোক, আমি কেন রেডি হচ্ছে আমি বলি, রেডি হচ্ছে আমি ঘুম, বাট না ভাই, আমার ওরা যখন ঘুম দিছিল ভাল লাগছিল আর কি। যদিও বা ব্রাজিল হেরে গেছে, এখন আর্জেন্টিনা আজকে যে ম্যাচটা সেটাতে জিতে গেছে, এটা আমি দেখছি, মানে আমি এখন এডিট করতেছি। অলমোস্ট খেলা শেষ হয়ে গেছে, অলমোস্ট কি খেলা অলরেডি শেষ হয়ে গেছে, অ্যান্ড দেন আমি এডিট করতে বসছি ভিডিওটা, ওরা ততক্ষণে জিতেও গেছে। আহ, যাই হোক, মন খারাপ লাগতেছে না, বাট আমি আমার দল, যেহেতু আমি যে দল সাপোর্ট করি সেই দলটা এবার হচ্ছে বাদ পড়ে গেছে, এই জন্য আমার অনেক বেশি মন খারাপ, ওদের জন্য আমার কোনো